নমস্কার, আমি বিশাখা। আর আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। আর আমি মুখটা ভার করে কোথায় চলে যাচ্ছি। আমার মুখ হাতে বিষয় বুঝতে হয়েছে, কিছু একটা সিরিয়াস হয়েছে। সিরিয়াস বলতে গেলে কোনো কিছু না, এই ঝড় বৃষ্টির দিনে কারো তো বাড়ি থেকে যেতে ইচ্ছে করে বলো, কিন্তু আমারও যেতে হয় একদিন পর পর। আমি চলে যাচ্ছি জব কার্ড যে আছে, আমার জব কার্ড অনলাইন করা নেই, ওটার জন্য। ওই জব কার্ড করার জন্য আমি জানো কত মাস থেকে ঘুরছি, সেই জানুয়ারি মাস থেকে ঘুরছি, কিন্তু এখনও পর্যন্ত আমার অনলাইন করে দেয়নি। তো জানুয়ারি মাসে গেলাম, তো বলছে পড়ে আসো। ফেব্রুয়ারি মাসে গেলাম, বলছে ভোট পড়ে গেল। তারপরে ভোটের পরে বলছে ভোট গুনতি হবে। ভোট গুনতির পরে এবার মুখ্যমন্ত্রী গঠন হবে। মুখ্যমন্ত্রী গঠনের পরে এবার চলে যাচ্ছি, তো বলছে এখন মানে অনলাইন যে করবে সেটার ইটা খোলা নেই, বন্ধ আছে, ঠিক আছে, সার্ভার দেয়নি, ওখানে বন্ধ আছে। তো কি বললো যে যখন মাটির কাজ চালু হবে তখন আসবে। তো ঠিক আছে, এই করে করে আমার 4-5 মাস ধরে খুব ঘুরাচ্ছে, ঠিক আছে, 5-6 মাস ধরে আমি ঘুরছি। আর আমাদের এখানকার একটা জিনিস খুবই দেখলাম, কলকাতাতে আলাদা আর এখানে জিনিসটা অনেক আলাদা। আমাদের এখানে ব্লক বলো বা পঞ্চায়েত বলো, পৌরসভা, এখানে কিছু সরকারি যারা কাজ যে করে, তো ওরা যে সঙ্গে সঙ্গে কাজ করে দেবে তা তো নয়, ওরা কিন্তু কাজ করে দেয় না। ওরা কি করে, বারবার ঘোরায়, ঠিক আছে। ওরা একবার বা দুবারে যে কাজ করে দেবে সেটা করে দেয় না, মাসের পর মাস, দিনের পর দিন খুবই ঘুরাবে, তারপর তোমার কাজ করে দেবে। তো এরকমটা করলে দেখো, কথা বলতে বলতে কাজ তো হলোই না। আবার গেলাম, তো বলছে যে এখন হবে না, অনলাইন করা যাচ্ছে না। তো আমি বললাম যে অনলাইন করা যাচ্ছে, অনলাইন করা নেই, তাহলে আমারটা করে দিন। বলছে না, এখন হবে না, 100 দিনের কাজ যখন খুলবে তখন হবে না। 100 দিনের কাজ কবে খুলবে, না খুলবে, কবে ঠিক হবে। তো যাই হোক, এবার চলে গেলাম মেয়ের আধার কার্ড বানাবো, তো চলে যাচ্ছি পোস্ট অফিস, ঠিক আছে। পোস্ট অফিস গেলাম, ওখানেও কাজের কাজ কিচ্ছু হলো না। পোস্ট অফিসে ওখানে দেখলাম লিখে দিয়েছে বড় একটা লিস্ট করে যে নাম এখন লেখানো হবে না, আগস্ট মাসে 21 তারিখে লেখাতে হবে। তো ভাই এখন যাই কেন না বিরক্ত হবো বলো। পোস্ট অফিসে গিয়ে মেয়ের কাছে। আর আমার বাড়িতে এখানে মথুরাপুরে কাছে না, যে আমি দৌড়ে দৌড়ে চলে আসবো, ঠিক আছে। হ্যাঁ, আমার বিয়ে হয়েছে মথুরাপুরে, বাট ওখানে থাকি না, আমি বাবার বাড়িতেই থাকি। বাবার বাড়ি থেকে আসতে 1 ঘন্টা লেগে যায়, ঠিক আছে। আর আমাদের ওখানে টোটো সহজে পাওয়া যায় না ওদিকে রাস্তাতে। আর ঘাটের উপরে টোটোতে বসতে অনেক ঝামেলা। আর বৃষ্টির দিন বাচ্চাকে ছেড়ে আসতে হচ্ছে, কিন্তু এই দুঃখটা আর কেউ বুঝবে বলো। তো এবার চলে যাচ্ছি বাজার টাজার করার পরে ওখানে বাড়ি, ঠিক আছে। দেখো বাড়ি চলে আসছি, অনেক কিছু বাজার করলাম, কেনাকাটি করলাম, কাজের কাজ কি ছিল না, যে কেনাকাটি করলাম। তো দেখো আমাদের বাড়ির বাইরে কত কাদা আছে বৃষ্টি হলে। তো পরের ব্লগ আমি ভালো করে দেখাবো যে আমাদের বাড়ি থেকে বেড়াতে কতটা অসুবিধায়, কতটা কাদা আছে, ঠিক আছে। এই জায়গাটা আছে, এই জায়গাতে গরু থাকে আমাদের। তো গরু এত কাদার মধ্যে দেখা যায় না, রাখে না বাবা এখানে, ঠিক আছে। বাবা বাইরে রাখে, যেখানে শুকনো আছে ওখানেই রাখে। তো যাই হোক, তারপরে মনটা খুবই ভারী হচ্ছিলো তারপরের দিন, যে কোনো কাজকর্ম কোনো কিছু নেই, ভালো লাগছে না, কি করব না করব, কাগজপত্র কোনো কিছু ঠিক হচ্ছে না। তো মাকে বললাম, মা চলো জমি যায় আজকে, আরও নদী থেকে আজকে স্নান করে আসবো। জমি গেলাম, তো দেখলাম যেখানে জেঠির জমিতে ডাঁটা, অনেক পাতলা পাতলা ডাঁটা ছিল, তো এগুলো ডাঁটা তুললাম, ঠিক আছে। আর ডাঁটা এই যে কি যে প্রায় শেষের দিকে আছে, কয়েকটা আছে আর কি। তো যাই হোক তুললাম ডাঁটা। তারপরে মা বললো যে শাক নিয়ে নে। এই দেখো অনেক কচি কচি শাক আছে। পাটের শাক খেতে কার ভালো না লাগে বলো। আমরা পাটের শাকের ভাজা খাই, ঠিক আছে। পাটের শাকের ভাজা খেতে বেশ ভালো লাগে। আর একটা যে ওই কী দিয়ে করো না, ভাতের ঝোল দিয়ে কীরকম করে, সেটা আমরা জানি না করতে, আর খাইও নি কোনো দিনও, কীরকম লাগে না লাগে। তো ওই জন্য আমরা কী করলাম, পাটের পাতার আর ভাজা করে খাই, খেতে খুব সুন্দর লাগে, কাঁচা লঙ্কা দিয়ে মন ভরে যায়। কাজ টাজ না করে না এত শরীরটা ভারী থাকে, কি বলবো। আর এই একটু ওই জন্য হাঁটা চালা করলাম, একটু জমিতে আসলাম, তো চলে গেলাম এবার আমাদের পটল জমিতে। তো কয়েকটা পটলের গাছ অতটা নেই, কয়েকটা আছে। তো ওই যে কয়েকটা পটলের গাছ ভাঙলাম বলছি, পটল ভেঙে নিলাম। তারপরে যে মা ওখানে স্নান করছে, এবার আমিও স্নান করে এবার চলে যাচ্ছি বাড়ির দিকে, ঠিক আছে। তো এবার বাবার সঙ্গে দেখা করে নিব, ওখানে ডাঁটা রেখেছিলাম না, ডাঁটা তো নিতে হবে, ঠিক আছে। এই যে এগুলো পাট কাটছে বাবা আর বৌদি, ওরা দুজনেই পাট কাটছে। আর এই যে আমার মা নিয়ে চলে যাচ্ছে জল নিয়ে পুজো টুজো করার জন্য, আবার কবে নদী আসবে না আসবে। এই যে দেখতে পেলো তো আমার বৌদি আর বাবাকে। তারপর স্নান করে বাড়ি চলে আসলাম, লাউ কাটলাম, মেয়ে লেবু খেতে চাইলো, লেবু দিলাম কেটে। তারপর আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, পরে ব্লগে আবার দেখা হবে, টাটা বাই বাই।